সো দ্য ওয়ার্ড রুট সম, ইট মিনস স্লিপ। এটা দিয়ে আমরা এখন 4টা ওয়ার্ড দেখব। somnambulism অর্থাৎ হচ্ছে ঘুমের মধ্যে হাঁটা। অ্যাম্বল এটা হচ্ছে মুভমেন্টের সাথে সম্পর্কিত, আর সম হচ্ছে স্লিপ, তো সেখান থেকে somnambulism। somnolent আধো তন্দ্রাচ্ছন্ন, মানে এখনো কমপ্লিটলি স্লিপি হয়নি। somniloquy লক যে ওয়ার্ড রুট, এটা হচ্ছে কথা বলার সাথে সম্পর্কিত, যেমন loquacious, loquacity, তো সেখান থেকেই somniloquy হচ্ছে ঘুমের মধ্যে কথা বলা। ইনসমনিয়া এটা হচ্ছে অনিদ্রা রোগ, আমরা খুব সহজে একটা শব্দ এটা জানি, ইনসমনিয়াক পেশেন্টদের কথা। স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব, এটার সিনোনিম হচ্ছে লিথার্জি। আমরা লিথোস্ফিয়ার শব্দটা জানি, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, পানির যে স্তর। লিথোস্ফিয়ার হচ্ছে মাটির যে স্তর, তো মাটি হচ্ছে একদম মানে শান্ত, নড়াচড়া করে না, কিছুই করে না, দ্যাট ইজ স্লিপিং। তো সেখান থেকে মনে রাখতে পারেন লিথোস্ফিয়ার থেকে লিথার্জি, স্লিপিনেস। ডরমেন্সি আমরা ডরমেন্ট শব্দটা জানি। স্লাগিশনেস, স্লাগ খুব ধীরে ধীরে চলে, আমরা জানি, সেখান থেকে স্লাগিশনেস, অলসতা। টর্পর এটা বাংলাতে শুনতে তারপরের মতো মনে হয়, তো এখন মনে করেন ঘুমের মধ্যে আপনি কথা বলছেন, আপনার কিছু বলতে ইচ্ছা করছে না, আপনি জাস্ট তারপর তারপর এরকম করে যাচ্ছেন, সো দ্যাট মিনস ইউ আর স্লিপিং। ল্যাসিটিউড এটাকে মনে রাখতে পারেন যে লাশের মতো স্লিপিনেস এখন আপনার মধ্যে। স্লিপি বা তন্দ্রাচ্ছন্ন। ড্র্যাব শুধু একটা শব্দ। ড্রাউজি সবসময় আমরা ইউজ করি। লিথার্জিক এসেছে লিথার্জি থেকে। স্লাগিশ এসেছে স্লাগিশনেস থেকে। টর্পিড এসেছে টর্পর থেকে। কোমাটোজ, কোমা শব্দটার অর্থ আমরা জানি, দ্যাট মিনস স্লিপিং লাইক এ কোমা, এক্সট্রিমলি স্লিপি। বোরডম ক্লান্তিকর। ল্যাঙ্গুয়ার আমরা ল্যাঙ্গুয়েড শব্দটা পড়েছিলাম গ্লুমি চ্যাপ্টারের মধ্যে। ল্যাসিটিউড দেখেন এটা কিন্তু আসলে স্লিপিনেসের সাথে সম্পর্কিত, যেটা আপনার স্লিপিনেস আনে সেটাই আসলে আপনার বোরডমও নিয়ে আসে। টেডিয়াম যেটা আপনাকে টায়ার্ড করে তোলে, যারা হাউ আই মেট ইউর মাদার দেখেন ওরা জানেন যে টেড হচ্ছে সেটার সেন্ট্রাল ক্যারেক্টার, এবং টেড মোটামুটি বেশ বোরিং একটা ক্যারেক্টার। বার্নি স্টিনসন হচ্ছে অসম বা লেজেন্ডারি। নিউই মনে রাখতে পারেন এভাবে যে যেটার মধ্যে নিউ কিছু নেই। ইউনিফর্মিটি এটার মিনিং হচ্ছে সেমনেস, তো যেটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই, ডাইভার্সিটি নেই, সেটা আসলে বোরডমে নিয়ে আসবে। ডাল অর্থাৎ বোরিং। ভ্যাপিড এটা মনে রাখতে পারেন এভাবে যে খুব একটা গরম দিন, খুব ভাপ উঠছে এবং গরম দিনগুলো একটু ডাল হয়। ইনসিপিড এটাকে মনে রাখতে পারেন এভাবে যে হুইস্কি তো আমরা সিপ করে করে বা চুমুক দিয়ে দিয়ে খাই, যেটাকে চুমুক দেওয়া যাচ্ছে না এমন একটা হুইস্কি যেটা খুবই বোগাস হয়েছে বা খুবই ডাল হয়েছে। ল্যাঙ্গুয়েড এসেছে ল্যাঙ্গুয়ার থেকে। ল্যাকলাস্টার যেটার মধ্যে কোনো লাস্ট ফ্যাক্টর বা যৌনতা ফ্যাক্টর নেই, তো যৌনতা ফ্যাক্টর না থাকলে সেটা আসলে একটু ডালই হয়। ল্যাকাডেজিক্যাল ডেইজি একটা ফুল আমরা জানি, খুব সুন্দর একটা ফুল, খুব ইন্টারেস্টিং একটা ফুল, যেখানে ডেইজি নেই সেটা হচ্ছে ল্যাকাডেজিক্যাল। লিস্টলেস একই রকম একটা শব্দ। ডিঞ্জি এটা ডিঙ্গি না, ডিঙ্গি হচ্ছে নৌকা আর ডিঞ্জি হচ্ছে ডাল, তো যেটা ডিঙ্গি নৌকা নয় অন্য কোনো নৌকা, দ্যাট ইজ নট ফান, দ্যাট ইজ ডাল। ড্র্যাব আমরা আগেও দেখেছি স্লিপির মধ্যে প্রথম শব্দটাই ছিল। ডিস্পিরিটেড কোনো স্পিরিট নেই। ল্যাঙ্গুয়ারাস আমরা ল্যাঙ্গুয়ার থেকে ল্যাঙ্গুয়েডও দেখেছি, আবার ল্যাঙ্গুয়ারাসও দেখেছি। টেডিয়াস এসেছে টেডিয়াম থেকে। হামড্রাম শুনতে অনেকটা ড্রামিং এবং উত্তেজনাকর মনে হলেও এটা আসলে ডাল একটা শব্দ, এটা একটা ট্রেচারাস ওয়ার্ড। স্লথফুল খুবই স্লথ বা খুবই স্লো, আমরা বাংলাতেও স্লথ শব্দটা জানি। ক্রেস্ট ফলেন চূড়ো থেকে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, পাহাড়ের যে চূড়ো বা ক্রেস্ট সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে, নাও ইউ আর ইন এ ভেরি ডাল কন্ডিশন। মানডেইন অর্থাৎ হচ্ছে পার্থিব, সাংসারিক, এবং পার্থিব বা সাংসারিক জিনিসগুলো একটু ডাল হয়। আসুন আমরা এখন একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। এই সিনটা হচ্ছে ফাইট ক্লাব সিনেমাটা থেকে নেওয়া, এবং ফাইট ক্লাবে সে একটা ইনসমনিয়ার পেশেন্ট থাকে, অনিদ্রার পেশেন্ট থাকে। A patient of insomnia always feels drab as he can't sleep properly. No matter how strong the lethargy is, proper sleep remains absent. Even soporific has to be real strong to make them sleep. Therefore, insomniac patients are affected by languor so quickly everything turns vapid to them. Thus, they become sluggard and their whole life is in an internal doldrums. Doldrums শব্দের অর্থ হচ্ছে স্থির অবস্থা বা মনমরা ভাব, লিস্টলেসনেস। আপনারা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের থার্ড পার্ট অ্যাট ওয়ার্ল্ডস এন্ড দেখেছেন, ওখানে ওই অদ্ভুত পোশাকের এবং অদ্ভুত চুলের রমণীটা বলছিল যে if we can't escape these doldrums before sunset, তাহলে আমাদেরকে সারা জীবন এই পানির মধ্যে ঘুরে বেড়াতে হবে। তার মানে আমরা যদি এই স্থির অবস্থা, তারা তো তখন ডেভি জোন্সের লকারে ছিল,
ওই লকার থেকে যদি আমরা বের হতে না পারি, এই স্থির অবস্থা থেকে যদি আমরা মুক্ত না হই, তাহলে আমাদের সারা জীবন এখানেই আটকায় থাকতে হবে। স্লাগার্ড শব্দের অর্থ হচ্ছে লেজি পারসন বা অলস ব্যক্তি। স্লাগ শব্দটার অর্থ আপনারা হয়তোবা সবাই জানেন যে এক ধরনের একটা কীট যেটা খুব ধীরে ধীরে চলে, তো যে এরকম ধীরে ধীরে চলে স্লাগের মতো সে হচ্ছে স্লাগার্ড। ভেজিটেট শব্দটা খুব মজার একটা শব্দ, এটার অর্থ হচ্ছে লিভ ইন এ মনোটোনাস ওয়ে। ভেজিটেবল থেকে এটা মনে রাখতে পারেন যে হি লিভস লাইক এ ভেজিটেবল, অর্থাৎ হি লিভস ইন এ ভেজিটেটিভ ওয়ে। যারা ব্যাটম্যান দেখেছেন তারা ভিজিলান্টি শব্দটার অর্থ তো জানেন, সেটার অর্থ হচ্ছে অতন্দ্র প্রহরী। সেখান থেকে ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে অতন্দ্র প্রহরীর মতো বা ওয়াচফুলি অ্যাওয়েক। যারা মেডিকেলের লাইনে আছেন বা ফার্মাসির লাইনে আছেন তারা সপরিফিক মেডিসিন বলতে কি বোঝায় সেটা খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে কোনো একটা ওষুধ যেটা ঘুম আনে। সেখান থেকে সপরিফিক শব্দের অর্থ হচ্ছে এনি মেডিসিন দ্যাট ইনডিউসেস অর প্রডিউসেস স্লিপ।